হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর এটাও জানি যে তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে এই ভিডিওটাতে এসেছো। তো যেহেতু চলেই এসেছো সেহেতু এই ভিডিওটা কি রিলেটেড সেটাও জেনে নাও। আজকের এই ভিডিওটিতে আমি কোনো রকম হেয়ার গ্রোথ টিপস বা কোনো রকম হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব না। আজকের এই ভিডিওতে আমি আমার হেয়ার গ্রোথ জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমি যে জিনিসগুলো তুলে ধরবো সেগুলো হচ্ছে আমার চুলের যে চেঞ্জেসগুলো করে আমি আমার চুলকে এতটা লং হেলদি স্ট্রং করতে পেরেছি, 1 নাম্বার। 2 নাম্বার, আমি আমার হেয়ার কেয়ারে কি ভুল করতাম যার কারণে আমার চুল লম্বা হতো না। 3 নাম্বার যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এই হেয়ার গ্রোথ জার্নিতে এক সময় এমনও এসেছিল যে আমার হেয়ারটা আমার হেয়ার লম্বা হওয়াটা একটা পার্টে এসে স্টপ হয়ে গেছিলো। তো সেই স্টপ হওয়া থেকে স্টপটা হয়েছিল প্রায় কোমরের লেন্থ হিসেবে। তো কিভাবে আর কি হোম রেমেডি বা কি জিনিস, কি টিপস, কি ট্রিক ফলো করে আমি কোমর থেকে একদম হাঁটু অবধি আমার চুলকে আনতে পারলাম, এই সমস্ত জিনিস আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যে ভিডিওটা এখন দেখছো, এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারছো আমার চুলটা খারাপ ছিল, ড্রাই ছিল, ড্যামেজ ছিল। আর এখন এটা কিন্তু আমার রিসেন্টের ভিডিও। আর এখন তোমরা আমার এই চুলটাকে দেখো কতটা সেই তুলনায় কতটা সফট, সিল্কি এবং লংও লাগছে। এখন যেহেতু আমি হেয়ারটা ট্রিম করিনি যার জন্য একটু এরকম লাগছে, বাট যখন ট্রিম করার পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব সেটাও দেখলে তোমরা বলবে যে হ্যাঁ দিদিভাই তোমার চুলটা জাস্ট অসাম। তো এখানে আমি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব, যে ছবিগুলোর সাহায্যে আমি আমার হেয়ার গ্রোথ জার্নিটাকে টোটালটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো লেট গেট স্টার্টেড। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমার কিন্তু খুবই তাড়াতাড়ি 5K হতে চলেছে। তো ভিডিওটা দেখা শেষ হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এরকম হেয়ার কেয়ার ভিডিও পাওয়ার জন্য। সবার প্রথমে যে ছবিটা শেয়ার করব এটা কিন্তু আমার স্কুল লাইফের ছবি। তোমরা এখানে স্কুল লাইফে হেয়ারটা দেখতেই পাচ্ছ। আর সেই সময় আমার ওরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু মাথায় ভূত কামড়িয়েছিল, চুলটা কেটে এতটা ছোট করে নিয়েছিলাম। এইটা আমি করেছিলাম প্রায় আমি উচ্চ মাধ্যমিক দিব সেই সময়। তো উচ্চ মাধ্যমিক দেওয়ার পর এবার ডিসিশন নিলাম যে না, এতটা ছোট চুল আমার ফেস হিসেবে একদম মানাচ্ছিল না। তখন আমি ভাবলাম যে চুলটা এতটা বড় করব, এখন যতটা বড় ততটা করব কোনো সময় ভাবিনি, কিন্তু ভেবেছিলাম যে একটু চুলটা লম্বা করব, মিডিয়াম হেয়ার লেন্থে এনে স্টপ করে দেবো আর কি। তোমরা যে ছোট চুলটা দেখলে না, সেটা আমি করেছিলাম স্টেপ, আর সেটা আমার সমান করতে প্রায় 1টা বছর চলে গেছিলো। তো তারপরে হেয়ারটা ধীরে ধীরে আমি হেয়ার কেয়ার করতে থাকি। হেয়ার কেয়ার বলতে আমি মাসে 2 বার করে হেনা অ্যাপ্লাই করতাম এবং আমার গ্রে পাকা চুলগুলোকে কালো করতাম। ভাবে এখন যেরকম আমি অনেক কিছু হেয়ার কেয়ার করি, আমি হেনা প্যাক লাগাই, শুধু হেনা না, আমি হেয়ার প্যাক ইউজ করি, হেয়ার মাস্ক ইউজ করি, স্পা করি, আর অনেক কিছু হেয়ার কেয়ার করি। কিন্তু সেই সময় আমি সেরকম করতাম না, জাস্ট আমি কি করতাম মাসে 2 বার করে, 1 মাসে 2 বার করে 15 দিন পর হেনা ইউজ করতাম। আর হেনার সাহায্যে আমার চুলটা অনেকটা ভালোই ছিল। তো যাই হোক, তারপরে ডিসিশন নিলাম যে এবার চুলটা একটু বড় করি। তো তারপরে এইভাবে ধীরে ধীরে আগলো এবং চুলটা আমার লম্বা হওয়া স্টার্ট হলো। আর চুলটা যখন আমি লম্বা করা স্টার্ট করলাম সেই সময় থেকে আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং সেই চ্যানেলে আমি নিজেও হেয়ারে অ্যাপ্লাই করব সেই সমস্ত প্যাক এবং তোমাদের সাথেও শেয়ার করব। তো এরকম আর কি মাইন্ডে সেট আপ ছিল, কিন্তু ভাবতাম যে ওই সাহসটা বা বাড়ি থেকে ওই রকম সাপোর্ট দেওয়ার মতো সেরকম কেউ ছিল না। আর সত্যি কথা বলতে আমি কাউকে বলিও নি, মা বাবা দাদা কাউকে আমি বলিনি। মাকে হয়তো একটু বলেছিলাম, কিন্তু মা একটু বলেছিল যে হ্যাঁ এসব করে কি করবি, তুই পড়াশোনায় মন দে। তো যাই হোক, ধীরে ধীরে আমি চুলটাকে লম্বা করতে থাকি। এটা হচ্ছে আমি যখন ফার্স্ট ইয়ারে এক্সামটা কমপ্লিট করে দিয়েছি, সেকেন্ড ইয়ারে উঠবো সেই সময়কার এই হেয়ারগুলো। আর এটা আমি স্ট্রেট করেছি বলে একটু লম্বা লাগছে। আর এটা যে হেয়ার লেন্থটা দেখছো, এই লেন্থটা কিন্তু আমার সেকেন্ড ইয়ারে ছিল। তো সেকেন্ড ইয়ারে এই লেন্থ হওয়ার পর আমার কোমর অবধি এসে চুলটা কি হলো, লম্বা হওয়াটা স্টপ হয়ে গেল। চুলটা আমি ট্রিম করছি, সমস্ত কিছুই করছি, কিন্তু চুলটা আর লম্বা হচ্ছে না। তখন আমি শ্যাম্পুর মধ্যে, আর তোমরা কিন্তু নিয়মিত এর সাথে সাথে বলে দিই, তোমরা কিন্তু নিয়মিত হেয়ার অয়েলিং করবে। শ্যাম্পু করার আগে
অবশ্যই হেয়ার অয়েলিং করা দরকার, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তারপরে আমি আমার শ্যাম্পুর মধ্যে কিছু কিছু ইমপ্রুভ করি, আর সেটা ভিডিও আমি তোমাদের সাথে আপলোড করে দিয়েছি এই চ্যানেলে। তোমরা যদি সে ভিডিও দেখতে চাও, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। তো সেই শ্যাম্পুটা ওইভাবে মানে শ্যাম্পুর মধ্যে কিছু জিনিস মিক্সড করে দেওয়ার পর আমার চুলটা আবারও লম্বা হওয়া স্টার্ট করে। আর তারপরে আমার বিয়ে হয়ে যায়, এবং বিয়ে হয়ে যাওয়ার পর তোমরা জানো অনেকে মানে না, কিন্তু আমি মেনেছিলাম। পুরো 1 বছর আমি কোনো রকম আমার হেয়ার কাট করেছিলাম না। তো যার ফলে আমি 1 বছর মানে বিয়ের পরপরই কিন্তু আমার বিয়ে হয় মার্চ মাসে, আর আমি আগস্ট মাসে মানে 3rd ইয়ারের ফাইনাল এক্সাম দেওয়ার সময় আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খুলি। তারপরে বিয়ের 1 বছর যেহেতু চুল কাটতে হবে না, তো তখন আমার টোটালি প্রিপারেশন চলে যায় আমার হেয়ারটাকে হেলদি, স্ট্রং, শাইনি, যেগুলো জিনিস আমি করতে পারিনি সমস্ত জিনিস করতে স্টার্ট করি, এবং আমি ইউটিউব চ্যানেলও খুলি। আমার ইউটিউবে দেখানোও হয়, হেয়ার কেয়ারও হয়, 2 দিক দিয়ে বেনিফিট হয়। তো তারপরে আমি ধীরে ধীরে হেয়ার কেয়ার করতে থাকি, এবং এই 1টা বছরের মধ্যে কিন্তু মানে বিয়ের 1টা বছরের মধ্যে কিন্তু আমি হাঁটু অবধি চুল করে নিয়েছিলাম। তারপরে ধীরে ধীরে হেয়ারগুলোকে ট্রিম করতাম, এবং ট্রিম করে নেওয়ার পর তারপরে একটু একটু করে চুল বাড়তো। এখনও ট্রিম করেছি যদিও, তাও চুলটা আমার ধীরে ধীরে লম্বা হচ্ছে। এবার বলি তোমরা হেয়ার কেয়ারের মধ্যে কি কি অ্যাড করবে চুলকে লম্বা করার ক্ষেত্রে। সবার ফার্স্টে নিয়মিত হেয়ার অয়েলিং করবে। যখনই শ্যাম্পু করো তার আগের 2 ঘন্টা আগে বা আগের দিন অবশ্যই হেয়ারে অয়েল অ্যাপ্লাই করবে প্রথমত। দ্বিতীয়ত সপ্তাহে 1 দিন করে হেয়ারে কোনো রকম প্যাক ইউজ করবে। মাসে 1বার করে হেনা কিন্তু অবশ্যই ইউজ করবে। এই সমস্ত জিনিস ইউজ করার পর তোমরাও দেখবে তোমাদের চুলটা কিন্তু অনেকটা সুন্দর হওয়া স্টার্ট করেছে। আর তোমাদের চুল যদি ড্রাই থাকে তাহলে তোমরা বানানার হেয়ার প্যাক মানে কলার কোনো একটা পেস্ট বানিয়ে কলার মধ্যে দই, ডিম, পেঁয়াজের রস সমস্ত কিছু দিয়ে মিক্সিতে বেটে নেওয়ার পর ওটা একটা প্যাক হিসেবে হেয়ারে অ্যাপ্লাই করে নেওয়ার পর 2 ঘন্টা 1 ঘন্টা রেখে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিলে, এবং পরের দিন তোমরা শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করলে। এরকম করতে পারো। তোমাদের হেয়ার ফল যদি হয়, তোমরা যে অয়েলটা ইউজ করছো সেই অয়েলের মধ্যে পেঁয়াজের রস অ্যাড করে সেটা পুরো হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করে 2 ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিতে পারো। আর আরও যদি তোমাদের অনেক প্রবলেম থাকে তাহলে তোমরা আমার চ্যানেল ভিজিট করতে পারো। আমার এক একটা প্রবলেমের জন্য এক একটা হেয়ার কেয়ার ভিডিও আপলোড আছে। এর সাথে সাথে বলে দিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম হেয়ার কেয়ার ভিডিও পাওয়ার জন্য। আর শুধু হেয়ার কেয়ার না, আমি মাঝে সাঝে আমার চ্যানেলে আমি যখন কোথাও ঘুরতে যাই বা কোনো স্পেশাল ডে থাকে আমার লাইফে, তো সেই সমস্ত কিন্তু ভিডিওগুলোও তোমাদের সাথে ব্লগ ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করতে থাকি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বলি তোমাদেরকে কিন্তু 3 মাস পর পর হেয়ার ট্রিম করতে হবে। হেয়ার কাট বলছি না, কিন্তু হেয়ার ট্রিম করতে হবে। তোমরা পার্লারে গিয়ে যদি বলো তোমরা কিন্তু ট্রিমেরই কথা বলবে, হেয়ার কাট বলবে না, তাহলে কিন্তু চুল কেটে একদম সর্বনাশ করে দেবে। আর যদি তোমরা বাড়িতেই ট্রিম করতে চাও তাহলে সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, যে কিভাবে আমরা বাড়িতে হেয়ার ট্রিম করতে পারি আর কি। সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও, সেই ভিডিওর লিঙ্কও আমি আই বাটনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। এখন যে ছবিগুলো দেখছো এটা 2022-এর দুর্গাপুজোর সময়, আর এখন যে ছবিটা দেখছো এটা হচ্ছে বিদিশার বার্থডে বলছি, বিদিশার যখন অন্নপ্রাশন হয়েছিল সেই সময়। আর এখন যে ছবিটা দেখবে এটা কিন্তু রিসেন্ট আমার ছবি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার চুলটা নিচে সমানই আছে, কিন্তু একটু অন্যরকম মানে একটু ড্রাই বা একটু মানে পাতলা মনে হচ্ছে আর কি, তাই তো। তো এটার জন্য আমি হেয়ার ট্রিম করি। তো যেহেতু আমার হেয়ার ট্রিম করা হয়েছিল না, তো যার জন্য এরকম দেখাচ্ছে। আর এটা কিন্তু আমি রিসেন্ট যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, তো সেই ভিডিওর হেয়ারটা। তো ব্যাস এই ছিল আমার হেয়ার জার্নি। তো আজকের মতো এইটুকু।